আবারও রক্তে রঞ্জিত গাজার আকাশ। শিশুরা কাঁদছে, হাসপাতাল ভেঙে পড়ছে, আর ইসরায়েলি বোমারু বিমান যেন মৃত্যুর দেবদূত হয়ে ছুটে চলেছে। গাজায় ইসরায়েলি হামলা আবারও শুরু হয়েছে। এইবারের দাবি নতুন হামাস সেল সক্রিয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুই কি হামাস, নাকি এর পেছনে আছে আরও গভীর ভূ রাজনৈতিক খেলা? 2025 সালের জুলাই গাজার উত্তরাঞ্চলে একাধিক বোমা বর্ষণ করেছে ইসরায়েলি ড্রোন। দাবি করা হয়েছে নতুন করে সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠছে। কিন্তু হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, শিশু, নারী, এমনকি রেড ক্রিসেন্ট অফিসও। জাতিসংঘ জানিয়েছে মাত্র এক সপ্তাহে নিহত হয়েছেন 137 জন। তাদের মধ্যে 40 জনই শিশু। পশ্চিমা বিশ্ব কিছুটা নীরব। যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে, আর ইউরোপীয় ইউনিয়ন তারা মানবিক সহায়তার কথা বললেও যুদ্ধ থামাতে কোনো দৃশ্যমান চাপ দেয়নি। এদিকে বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলিম দেশ ঘটনার নিন্দা জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, আমরা একা, আমাদের জন্য কেউ আসে না। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড়, কিন্তু বাস্তব রাজনীতিতে নীরবতা। গাজা একটাই প্রশ্ন করছে বিশ্বকে, আমরা কি মানুষ নই? ফিলিস্তিনের শিশুরা প্রশ্ন করছে, আমার অপরাধ কি ছিল? এই যুদ্ধ কি শুধুই হামাস ইসরায়েলের, নাকি এটা এক ক্ষমতার অহংকার বনাম একটি জাতির অস্তিত্ব টিকে থাকার লড়াই? আপনি কি মনে করেন এই যুদ্ধ কি বন্ধ হবে? বিশ্ব কি কখনো ন্যায় বিচারে পাশে দাঁড়াবে? এমন আরও আপডেট ও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।